নমস্কার, বর্তমান নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য। মানস, তার পরিচয় আমি নতুন করে কিছু দিচ্ছি না। এই ম্যাচটা দেখলে মোহনবাগান 100 সেকেন্ডে গোল পেয়ে যাওয়ার পরও গোল সংখ্যা বাড়াতে পারেনি। রেফারিং নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। আপুইয়ার হাতে বল লেগেছিল, কিন্তু যদিও আপুইয়া বলের থেকে হাত বাড়াননি, এবং সৌভিক চক্রবর্তী রেড কার্ড। এবং ইস্টবেঙ্গল কিন্তু ভাঙা দল নিয়েও সীমিত সামর্থ্য নিয়েও দারুণভাবে লড়েছে। 1 গোলে হার খুব একটা অগৌরবের নয়। আজকে ইস্টবেঙ্গলের যা টিম ছিল এটাই অনেকটা মনে করছে। মানুষটা, তুমি কি বলবে? তুমি তো মোটামুটি ম্যাচের পেশিটা করেই দিয়েছো। তুমি ঠিকই বলেছো। আমি একটা কথা বলি, আজকের ম্যাচের রেফারিং নিয়ে অবশ্যই বলতে হবে। যেমন মোহনবাগান একটা কর্নার পায়নি, তেমনি ইস্টবেঙ্গল কিন্তু একটা পেনাল্টি পায়নি। খুব আর্লি গোল পেয়ে গেছে, 98 সেকেন্ডের মধ্যে গোলটা হয়েছে। এই 98 সেকেন্ডের মধ্যে গোলটা হয়ে যাওয়ার পরে মোহনবাগান টিম ভাবা গিয়েছিল হয়তো আরো চাপ তৈরি করে গোলের সংখ্যা বাড়িয়ে নেবে, কিন্তু যেভাবে পাল্টা আক্রমণ করেছে, তুমি যে কথাটা বলেছো ঠিকই, সীমিত সামর্থ্য নিয়ে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা টেলকানের নেতৃত্বে যে চাপটা তৈরি করেছিল, তাতে কিন্তু মোহনবাগান গোল খেয়ে যেতেও পারত নিশ্চয়ই। আমার যেটা খুব ভালো লেগেছে, অনেক ওপেন হয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে। এত ওপেনিং দু দলই করেছে এর আগে আমার জানা নেই। প্রচুর ওপেনিং কিন্তু আজকের ম্যাচে হয়েছে, যেখান থেকে দু দলই কিন্তু গোল করতে পারত। মনবীরের কাছে অনেক সুযোগ এসেছিল, মনবীর কাজে লাগাতে পারেনি। এবং যেটা রেড কার্ড হয়েছে, সেকেন্ড ইয়েলো কার্ড দেখে সৌভিক যেভাবে ইস্টার্নকে ট্যাকেল করে ফেলে দিয়েছে, ওটা গোল হয়ে যেতে পারতো। আউটসাইড ডচ করে যখন ঢুকে গিয়েছিল গোলকিপার, একদম গোল 100%। ও যদি বলটা একা পেত গোলে, দেখো গোল করতে পারতো কিনা সেটা পরের কথা, কিন্তু একদম গোলের একটা সহজ সুযোগ তৈরি হতো, যেখান থেকে গোল হতে পারতো। এবং সৌভিক যেটা করেছে সেটা আমার মনে হয় খেলার টানে হয়ে গেছে। ও যদি ওটা ট্যাকেল না করতো তাহলে কিন্তু গোল হয়ে যেতে পারতো। রেড কার্ড হয়ে যাতে 10 জন হয়ে যাওয়ার পরেও যে ফুটবলটা খেলেছে ইস্টবেঙ্গল, আমি তাই জন্য ওদের কিন্তু ধন্যবাদ দেব। আজকের ম্যাচ ওদের কাছে অগৌরবের নয়, হারাটা অগৌরবের নয়। ওদের লড়াই, যেভাবে ম্যাচে ইস্টবেঙ্গলকে বারবার আসতে দেখেছি, মোহনবাগানও কাউন্টার অ্যাটাকে চলে এসেছিল, সুযোগ তৈরি করেছে, কিন্তু গোল করতে পারে। তো আমার মনে হয় স্টুয়ার্টের অনেক আগে কিন্তু টিমের থেকে নামাতে পারতো আজকে মরিনা। এমন সময় দেরি করে নামিয়েছে দিমিত্রিকে। আমার মনে হয় প্রথম চেষ্টাই দিমিত্রির হওয়া উচিত ছিল। ম্যাকলারেন গোল ছাড়া কিছু করতে পারেনি, ম্যাকলারেনকেও তুলে নিতেও পারত। শেষের দিকে যখন তুলেছে তখন তো খেলা তো শেষের দিকেই চলে গেছে। তখনকার শোনো, শেষের দিকে তুমি চিন্তা করবে 7 মিনিটের পরে যে চেঞ্জ হয়, 60 থেকে 70 মিনিটের মধ্যে চেঞ্জ হয়, সেটা একটা ফ্রুটফুল চেঞ্জ হয়তো হয়, কিন্তু 70-75 পরে যে চেঞ্জ গুলো হয় সেগুলো কিছুটা টাইম কিলি, অপোনেন্টকে ডিস্টার্ব করা, এইসব ব্যাপারগুলো। হ্যাঁ, তার মানেই তাই ফ্রেশ লেগকে আসতে হবে এইগুলো করার জন্য। দীপক টাংরিকে তিনি এনেছিলেন ডিফেন্সে। আজকে মোহনবাগানের মাঝমাঠ আমার কাছে খুবই হতাশ করেছে আমাদের। ওরা কিন্তু খুব ভালো ফুটবল খেলতে পারিনি। দেখো, ইস্টবেঙ্গল নিয়ে তো আমরা অনেক কথা বলেছি, এই দলটার মধ্যে সেরকম বাঁধুনি নেই, এখনো পর্যন্ত পরপর ধারাবাহিকভাবে 2-3টে ম্যাচ ভালো খেলতে পারিনি। ওদের সম্বন্ধে আমরা অনেক কথাই বলেছি, আলোচনা করেছি, কিন্তু আজকে ওরা যে মোহনবাগানের বিরুদ্ধে যে লড়াইটা করেছে, আমি যে কথাটা বলেছিলাম, দুর্বল দলও কিন্তু অনেক সময় প্রবল প্রতিপক্ষকে চাপের মধ্যে ফেলে দিয়েছে। আমরা দেখেছি আজকে তারও একটা প্রমাণ হলো এই গৌহাটির মাঠে। ইস্টবেঙ্গল পেনাল্টিটা যদি পেয়ে যেত তাহলে 1-1 হয়ে যেত। 1-1 হয়ে গেলে খেলার চিত্রটা কিন্তু বদলে যেতেও পারতো, যেটা হওয়া উচিত ছিল। রেফারি কেন যে পেনাল্টি, যে কথাটা বললে, ও হয়তো হাত লাগায়নি, বলটা এসে হাতে লেগে গেছে, কোনো না, এটা কোনো যুক্তি নয়। বক্সের মধ্যে তোমার ওখানে হাতে বল লাগলে বলটা ডেট হয়ে গেছিল, সেটা সবসময় পেনাল্টি হওয়া উচিত ছিল। কথা বলছি মানুষটা, নতুন যে ম্যানুয়াল আছে, যেটা 1 জুলাই প্রত্যেক বছর বেরোয়, সেখানে কিন্তু এই ব্যাপারটা উল্লেখ আছে, হ্যান্ড টু বল না বল টু হ্যান্ড। যদিও একটা জিনিস বলতে পারো, আপুইয়ার হাতে যে বলটা লেগেছে, হাতটা ছিল, বডি থেকে সঙ্গে ছিল না। হ্যাঁ, হাতটা তো বাড়ানো ছিল, হ্যাঁ তাই না, হাতটা বাড়ানো ছিল, সেই বাড়ানো বলে হাতটা লেগেছে। শুধু এখানে
হ্যান্ড টু বল বা বল টু হ্যান্ড এইসবের মধ্যে আমি যাবো না। ওটা পেনাল্টি, ওটা পেনাল্টি, কারণ মুভমেন্টটা স্টপ হয়ে গেছিল। যাই হোক, রেফারি দেয়নি, তবে মোহনবাগানও একটা জেনুইন কর্নার পেত, নিশ্চয়ই কর্নারটা দিল না, চলে গেছিল, একদম গায়ে লেগেছে। আমরা বারবার দেখেছি, সবাই দেখেছে, এটা পাওয়া উচিত ছিল। অনেক সময় এরা উদরপিন্ডি বুদরগাড়ে দেয়। এবারে রেফারিং নিয়ে আমি বারবার বলেছি এই ধরনের ঘটনাগুলো ঘটে। যাই হোক, আমরা আলাদা করে তোমার সঙ্গে একটা এপিসোডও করেছিলাম যে রেফারিং নিয়ে আমিও বলেছিলাম, তুমিও বলেছিলে, রেফারিং নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে আমি বলবো আজকের ম্যাচে দু দলই কিন্তু অনেক ওপেন করে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে এত ওপেনিং হয় না, এবং এটার তার কারণ হচ্ছে মাঝমাঠ দুজনেরই দারুণ ভাবে কিন্তু আজকে ফ্লপ করেছে। তাই মাঝখান থেকে এত বল এরাও পেয়েছে, অপোনেন্টও পেয়েছে। ইস্টবেঙ্গলের ক্রেডিটটা আমি বেশি দেবো এই জন্য, 10 জন হয়ে যাওয়ার পরে নন্দকুমারকে এনে মাঝমাঠের ওখানে বাদুনিটাকে, দুজো কিন্তু কোচ খারাপ নয়, দুজো গেম লিডিং কিন্তু ভীষণ ভালো। আমি ওর চেঞ্জেস এবং ওর টিম গঠন করা থেকে আমি একটা জিনিস দেখছি, ঠান্ডা মাথায় ও কিন্তু দলটাকে একটা জায়গায় আনার চেষ্টা করছে। আসলে দেখো, প্রতিভা যদি না থাকে, সেরকম খেলোয়াড় যদি ও হাতে না পায়, তাহলে ও কি করবে? তবে ইস্টবেঙ্গলের আজকে লড়াই এবং এর হার আমি ওদের গৌরবের বলবো না। ওরা দেখো কি হলে কি হতো, কি না হলে কি হতো না, এইসব বিতর্কের মধ্যে আমি যাবো না। তবে হ্যাঁ, ওই সময় 1 আপ ছিল মোহনবাগান, পেনাল্টিটা হলে হয়তো সমতা ফিরত। আবার মোহনবাগানও যে সুযোগগুলো তৈরি করেছিল সেখান থেকে গোল হলেও হয়ে যেতে পারত, এটা ঠিক। আজকে মোহনবাগানের কাছে কিন্তু অনেক সহজ সুযোগ এসেছিল যেখান থেকে গোল হতে পারতো। আর অলিভার এই চেষ্টা নিয়ে যেটা আমি বললাম, দিমিত্রিকে অনেক আগেই ওর আনা উচিত ছিল। পুল থেকে ও সবে ফিরছে, সেই জন্য হয়তো নামাই, তাই জন্য হয়তো কিন্তু আজকে মোহনবাগানকে অনেকটা সুবিধা। ওই ম্যাচটাও দেখেছি, অসাধারণ যে যেটা দিয়ে গোল। আমি দুটো জিনিস উল্লেখ করবো মোহামেডান স্পোর্টিং টিম সম্বন্ধে। আমি মোহামেডানের সব খেলাই দেখি, মোহামেডান টিমের সবচাইতে যেটা আমার কাছে খুব ইন্সপায়ার্ড মনে হয়েছে, প্রতিটা প্লেয়ার বলের জন্য লড়াই করেছে, এবং ওরা যেভাবে বলটা কেড়েছে, অপোনেন্টের অ্যাটাক যখন তৈরি হয়েছিল, সেই বল যখন মোহামেডান অঞ্চলে চলে আসছিল, যেভাবে দ্রুততার সাথে এসে সেই বলটাকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে, মরিয়ার চেষ্টা চালিয়েছে, তার জন্য ওদের আমি অবশ্যই প্রশংসা করব। ওদের গোলরক্ষক পদম খুব ভালো সময় বেশ কিছু ভালো সেভ করেছে, যার ফলে আজকে মোহামেডান সারাক্ষণ ম্যাচের মধ্যে ছিল। অসাধারণ একটা ফাইটিং দেখলাম আজকে মোহামেডান স্পোর্টিং এর ওই কান্তিরাবাগ স্টেডিয়ামে, যেভাবে ওরা আজকে হারিয়ে দিল বেঙ্গালুরুকে, এবং লিগটাকে এমন একটা জায়গায় এনে দিল। আইএসএল এর এই পয়েন্ট তালিকাতে আজকে মোহনবাগান জেতার ফলে যে সুবিধাটা তারা পেয়েছে, হ্যাঁ, 35 এবং 27, 8 পয়েন্টের একটা গ্যাপ হয়ে গেল, যেটা মোহনবাগানের পক্ষে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অনেকটাই কিন্তু সহজ হয়ে গেল। অবস্থায় চলে গেল। হ্যাঁ, কিন্তু মোহনবাগানকে তাদের টিম নিয়ে অবশ্যই ভাবতে হবে, তাদের অবশ্যই মাঠ নিয়ে ভাবতে হবে। এই জায়গাটাতে মোহনবাগান যে ফুটবলটা খেলেছে, আমি বলবো এটা নিয়ে অবশ্যই চিন্তার কারণ আছে। অনেক ধন্যবাদ মানস দা।